হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভগবানের কৃপাতে পরবর্তী সময়গুলোতেও ভালো থাকবেন। আজকে আমি ময়দা দিয়ে ব্রোকলির খুব সুন্দর একটা রেসিপি বানাতে চলেছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পরবর্তী সময়ে আরও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে নোটিফিকেশান অল করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও আরম্ভ করছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হরে কৃষ্ণ। ময়দা থেকে আমি কাশ্মীরি পনির বানাবো, তার জন্য আমি নিয়েছি 500 গ্রাম ময়দা। এরপর আমি ভালোভাবে ময়দাটাকে জল দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে আমি ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যেভাবে আপনারা লুচি তৈরি করার জন্য যেভাবে আটাটা ঠাসান, এভাবে থেঁতে থেঁতে আমি ভালোভাবে আটাটা মেখে নিচ্ছি। আপনারা ওইভাবে মেখে নেবেন, দেখবেন যেন বেশি শক্ত না হয়ে যায়, একটু নরম রাখার চেষ্টা করবেন। ময়দাটা ভালোভাবে মেখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট এইভাবে ভাগ করে নিয়েছি। আপনারাও এইভাবে ভাগ করে নেবেন। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি সময় ধরেও ঢাকা দিয়ে রাখতে পারেন, তাহলে কোয়ালিটিটা আরও ভালো হবে পনিরের। 1 ঘন্টা ঢাকা দেওয়ার পর এখন আমি ফিরে আসছি। দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি, কি সুন্দর নরম নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি এটা জল দিয়ে পনিরটা বের করে নেব ধুয়ে ধুয়ে। দেখতে থাকুন আপনারা। এরপর ময়দাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে আমি পনিরটা বের করে নেব। যতক্ষণ পর্যন্ত না এই ময়দা ধুতে ধুতে এই ময়দার সাদা দুধের মতন জলটা পুরো প্লেন জল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ময়দাটাকে ধুবেন। আর এই ময়দা ধোয়া জলটা আমি ফেলছি না, এটা আমি রেখে দিচ্ছি আমাদের বাড়িতে যে গাভীগুলো আছে সেই গাভীগুলোর জন্য এটা খুব পুষ্টিকর। দেখুন বন্ধুরা, আমার পনিরটা প্রায় তৈরি হয়ে এসেছে। এখন আগের থেকে আর ঘন সাদা জলটা বেরোচ্ছে না। আমি দেখাচ্ছি আপনাদেরকে জল ঢেলে। এখন আমার পনিরটা প্রায় রেডি হয়ে এসেছে দেখতে পাচ্ছেন। আগের মতন আর গাঢ় সাদা জলটা বেরোচ্ছে না। এরকমভাবে আপনারাও যতক্ষণ পর্যন্ত না এই গাঢ় জলটা পাতলা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ধুতে থাকবেন। দেখুন আমার পনিরটা রেডি হয়ে গেছে। আর আগের মতন জল দিলে দেখুন, জল দিচ্ছি, দেখুন জল দিয়ে দেখাচ্ছি। এই দেখুন এখন আর আগের মতন ওই গাঢ় জলটা বেরোচ্ছে না, সাদা দুধের মতন। তাহলে এখন আমার পনিরটা রেডি। চলুন এরপর আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ কড়াইয়ের মধ্যে হলুদ গুঁড়ো, একটু লবণ। এখন আমি পনিরটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। প্রায় 20 থেকে 25 মিনিট ধরে ঢাকা দিয়ে মিডিয়াম জ্বালানির মধ্যে আমি পনিরটা ঢাকা দিয়ে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমি প্রায় 25 মিনিট পর ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমার পনিরটা তৈরি হয়ে গেছে। দেখুন দেখাচ্ছি আমি নামিয়ে। একদম নরম তুলতুলে পনির তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি আস্তে ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আমি আস্তে আস্তে টিপে টিপে জলটা বের করে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে। জলটা বের করে নেওয়ার কারণ, তাছাড়া এই পনিরটা ভাজার সময় যখন কড়াইয়ে দেব তেল ছিটাবে, সেই জন্য আমি জলটা বের করে নিয়েছি। পনিরটা ছোট ছোট সাইজ করে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি
এখন কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পনিরগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন। দেখুন আমি খুব লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে আপনারাও লাল লাল করে পনিরটা ভেজে নেবেন। যখন পনিরটা লাল লাল হয়ে যাবে সেই সময় আপনারা নামাবেন। সাদা রেখে নামাবেন না, তাহলে পনিরটা খেতে ভালো লাগবে না। বন্ধুরা, আমার পনির ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন রান্না শুরু। রান্নার উপকরণে নিয়েছি একটা বড় সাইজের টমেটো পেস্ট, নিয়েছি বড় সাইজের একটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি, আর নিয়েছি কাজু বাদাম এবং চালমগজ করা পেস্ট, প্রায় 8 থেকে 10টা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি এবং 1 চামচ পরিমাণ চালমগজ পেস্ট করে নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি, আদা বাটা 1 চামচ পরিমাণ, জিরা বাটা নিয়েছি আমি গোটা জিরা, এখানে আপনারা গুঁড়া জিরাও ব্যবহার করতে পারেন। নিয়েছি একটা দারচিনি, 2টো এলাচ, 2টো লং নিয়েছি, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা নিয়েছি, আপনার হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর নিয়েছি সামান্য পরিমাণ একটু গোটা জিরা। আর নিয়েছি এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের ব্রোকলি নিয়েছি। ব্রোকলিটা এভাবে দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে ফুলটা প্রায় গোড়া ঘেঁষে কেটে নিয়েছি এবং ডাঁটাগুলো দেখতে পাচ্ছেন ছোট করে কেটে নিয়েছি। এভাবে আপনারাও কেটে নেবেন। কড়াই তেল গরম করে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো লং, 2টো এলাচ, একটা দারচিনি এবং একটু জিরা, গোটা জিরা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আপনার ক্যাপসিকাম কুচিগুলো, একটু নাড়িয়ে নিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি এবং টমেটো পেস্টটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটাটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্টটা ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে কষে নিচ্ছি। জিরা বাটাটা দিয়ে দিচ্ছি, প্রায় 1 চামচ পরিমাণ জিরা বাটা। ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। সমস্ত মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দরভাবে মশলাটার তেল ছাড়িয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্রোকলিটা ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। আমি পুরো নুনটা দিচ্ছি না, এখন সামান্য পরিমাণ একটু নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে একটুকু প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে আরও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় এবং তেল মশলার সাথে ব্রোকলিটা ভালোভাবে যেন ঝলসে যায়, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছি। এবার আবার ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকা খুলে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা কাশ্মীরি পনিরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং চালমগজের পেস্টটা। এরপর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আগে একটুখানি সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, সেটা খেয়ালে রেখে আপনি লবণটা পরিমাণ মতো দিবেন। এরপর পরিমাণ মতো লবণটা দিয়ে ভালোভাবে
খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সমস্ত মিশ্রণটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি প্রায় সবজি ডুবিয়ে জল দিয়ে দিচ্ছি। এরপর জ্বালানি মিডিয়াম রেখে আমি 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 থেকে 12 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন রান্নাটা কি সুন্দর হয়েছে। এটা করতে অনেকক্ষণ সময় লেগেছে ঠিকই, কিন্তু খেতে খুব সুন্দর। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিগুলো দিয়ে ভালোভাবে ধনেপাতা কুচি মিশিয়ে এখন আমি রান্নাটা নামিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটি টেস্টি রান্না, আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আবার সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। হরে কৃষ্ণ।